নমস্কার বন্ধুরা, কেম মাইন্ডস একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। আমি গোপেশ চলে এসেছি তোমাদের কাছে একটা আরও নতুন ভিডিও নিয়ে। অনেক দিন ভিডিও অফ ছিল, তার জন্য আমি খুব দুঃখিত। আজ থেকে আবার সমস্ত ভিডিও স্টার্ট হবে, প্রতিদিন রেগুলার বেসিস ভিডিও দেওয়া হবে এই চ্যানেলে। তোমরা যদি পারো তো এই চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো স্টার্ট করে দেখ। ফার্স্ট কোশ্চেন দিয়ে কী বলেছে এখানে দেখো। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? অপশন এ আছে লর্ড বেন্টিং, অপশন বি লর্ড হেস্টিংস, অপশন সি লর্ড ডালহৌসি, অপশন ডি লর্ড ক্যানিং। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং। সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহনের সময়। এটা তাহলে সঠিক অ্যান্সার হয়েছে অপশন এ লর্ড বেন্টিং। নেক্সট সেকেন্ড নাম্বার কোশ্চেন দেখো। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস বা আইসিএস প্রবর্তিত হয়েছিল? অপশন এ আছে লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড কার্জন, অপশন সি লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন ডি লর্ড কর্নওয়ালিস। এটা হয়েছিল লর্ড কর্নওয়ালিসের সময়। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট থার্ড নাম্বার কোশ্চেন দেখো। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন? অপশন এ আছে লর্ড ওয়েলেসলি, অপশন বি লর্ড ডালহৌসি, অপশন সি লর্ড ক্যানিং, অপশন ডি লর্ড লিনলিথগো। সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন অপশন বি লর্ড ডালহৌসি। নেক্সট ফোর্থ নাম্বার কোশ্চেন। বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত বছর হতে হবে? অপশন এ আছে 21 বছর, অপশন বি 30 বছর, অপশন সি 25 ইয়ার্স, অপশন ডি 35 ইয়ার্স। বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম 30 বছর বয়স হতে হবে। আর বিধান সভার সদস্য হতে গেলে ন্যূনতম 25 বছর হতে হয়। আর লোকসভার সদস্য হতে গেলে 25 বছর হতে হয়, কিন্তু রাজ্যসভার সদস্য হতে হলে 30 বছর হতে হয়। নেক্সট 5 নাম্বার কোশ্চেন দেখো। তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত? অপশন এ আছে তোরাই, অপশন বি ডুয়ার্স, অপশন সি তাল, অপশন ডি দিয়ারা। তিস্তা নদীর পশ্চিম ভাগ হয়ে যাবে তোরাই নামে পরিচিত, আর পূর্ব ভাগটা হয়ে যাবে ডুয়ার্স নামে পরিচিত। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 6 নাম্বার কোশ্চেন দেখো। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ আছে সিমলা, অপশন বি দার্জিলিং, অপশন সি মুম্বাই, অপশন ডি লাদাখ। হেমিস জাতীয় উদ্যান এটা হয়ে যাবে লাদাখে অবস্থিত। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট 7 নাম্বার কোশ্চেন। ভারতের রেপো হার ঘোষণা করে নিম্নের কোনটি? অপশন এ ভারত সরকারের অর্থ দপ্তর, অপশন বি ভারতের প্রধানমন্ত্রী, অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক, অপশন ডি ভারতের রাষ্ট্রপতি। এই ভারতের রেপো হার এটা ঘোষণা করে থাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এছাড়া আমাদেরকে রিজার্ভ ব্যাঙ্ক সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে রাখতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের প্রতিষ্ঠা সাল হয়ে যাচ্ছে 1935, আর ন্যাশনালাইজেশন হয়েছিল 1949। এছাড়া মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্কের ফার্স্ট গভর্নর জেনারেল ছিলেন ছিলেন ওসবোর্ন স্মিথ, আর ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন সিডি দেশমুখ, আর প্রেজেন্ট বর্তমানে যে গভর্নর জেনারেল আছেন তিনি হচ্ছেন সঞ্জয় মালহোত্রা। এটা খুব ইম্পর্ট্যান্ট এই ইনফরমেশনগুলো। নেক্সট দেখো। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর নিম্নের কোথায় অবস্থিত? অপশন এ নিউ ইয়র্ক, অপশন বি ওয়াশিংটন, অপশন সি ভিয়েনা, অপশন ডি ব্রাজেলস। তাহলে এটা ভারতের রেপো হারটা যেটা এটা হয়ে যাবে সি, অপশন সি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। আর বিশ্ব ব্যাংকের সদর দপ্তর এটা হয়ে যাবে ওয়াশিংটনে অবস্থিত। অপশন বি ইজ কারেক্ট। নেক্সট 9 নাম্বার কোশ্চেন দেখো। সোমশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সোমশিলা বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? অপশন এ আছে মধ্যপ্রদেশ, অপশন বি কর্ণাটক, অপশন সি অন্ধ্রপ্রদেশ, অপশন ডি মহারাষ্ট্র। সোমশিলা বাঁধ এটা হয়ে যাবে ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অপশন সি ইজ কারেক্ট। এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে পেন্নার নদীর উপর অবস্থিত। নেক্সট 10 নাম্বার কোশ্চেন দেখো। নিম্নের কে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে আসেন? অপশন এ আছে ফাহিয়ান, অপশন বি হিউয়েন সাং, অপশন সি মেগাস্তিনিস, অপশন ডি আমির খসরু। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ভারতে এসেছিলেন অপশন সি মেগাস্তিনিস। রাইট অ্যান্সার সি। মেগাস্তিনিসের লেখা গ্রন্থটার নাম হচ্ছে ইন্ডিকা। এটাও খুব ইম্পর্ট্যান্ট। এছাড়া ফাহিয়ান কার সময় এসেছিল ভারতে? ফাহিয়ান এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, আর হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়। এগুলোও খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট 11 নাম্বার কোশ্চেন দেখো। নিম্নের কে কৌলিন্য প্রথা প্রচলন করেন? অপশন এ আছে বল্লাল সেন, অপশন বি লক্ষণ সেন, অপশন সি বিজয় সেন, অপশন ডি কোনোটিই নয়। কৌলিন্য প্রথা প্রচলন করেছিলেন অপশন এ বল্লাল সেন। এটা রাইট অ্যান্সার হয়েছে। বল্লাল সেনের লেখা গ্রন্থগুলি হলো কি? দানসাগর আর অদ্ভুত সাগর। এগুলো হচ্ছে বল্লাল সেনের লেখা গ্রন্থ। এছাড়া বল্লাল চরিত এটা কার লেখা? এটা হয়ে যাবে আনন্দ ভট্টের লেখা। তাহলে এগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশান, এগুলো মনে রাখবে। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো। নিচের কোনটিতে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসনের বিধান রয়েছে? অপশন এ 356 ধারা,
অপশন বি 358 ধারা, অপশন সি 352 ধারা, অপশন ডি 360 ধারা। রাষ্ট্রপতি শাসনের বিধান আছে অপশন এ 356 ধারা, এটা মনে রাখবে। তিনটা জরুরি অবস্থার কথা ঘোষণা হয়েছিল অপশন এখানে, যেমন 352 352 এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, তারপর 356টা এটা হয়ে যাচ্ছে প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন, আর 360 যেটা আছে ওটা হয়ে যাবে ফিনান্সিয়াল এমার্জেন্সি। এই তিনটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। নেক্সট 30 নম্বর কোশ্চেন দেখো, আইহোল শিলালিপিতে নিম্নের কার কৃতিত্ব বর্ণিত হয়েছে? অপশন এ আছে কনিষ্ক, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন ডি দ্বিতীয় পুলকেশী। আইহোল শিলালিপিতে দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব বর্ণিত হয়েছে, অপশন ডি ইজ কারেক্ট, দ্বিতীয় পুলকেশী। দ্বিতীয় পুলকেশী কার সভাকবি ছিলেন? এটা হয়ে যাবে রবি কীর্তি। এটা আইহোল শিলালিপিটা লিখেছিলেন রবি কীর্তি, ঠিক আছে। নেক্সট 40 নম্বর কোশ্চেন, দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবি কীর্তি, তিনি আইহোল শিলালিপিটা লিখেছিলেন। এই আইহোল শিলালিপিতে তৃতীয় পুলকেশীর কৃতিত্ব সম্বন্ধে বর্ণনা পেয়ে থাকি আমরা। নেক্সট 40 নম্বর কোশ্চেন, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা নিযুক্ত হয়েছিলেন? অপশন এ BL মিত্র, অপশন বি BN রাও, অপশন সি KM মুন্সি, অপশন ডি ডক্টর BR আম্বেদকর। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা নিযুক্ত হয়েছিলেন অপশন বি BN রাও, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট 50 নম্বর কোশ্চেন, নিচের কোন শহরটি ইলেকট্রনিক সিটি অফ ইন্ডিয়া না হিসাবে পরিচিত? অপশানে আছে গুরুগ্রাম, অপশন বি বেঙ্গালুরু, অপশন সি চেন্নাই, অপশন ডি কলকাতা। ইলেকট্রনিক সিটি নামে পরিচিত ইন্ডিয়ার কোনটি? এটা হয়ে যাবে অপশন বি বেঙ্গালুরু, বা এটাকে সিলিকন ভ্যালিও বলা হয়ে থাকে বেঙ্গালুরুকে। নেক্সট 60 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোন রাজ্যে লোকসভার আসন সংখ্যা সর্বাধিক? অপশানে আছে পশ্চিমবঙ্গ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি বিহার, অপশন ডি গুজরাট। লোকসভার আসন সংখ্যা সর্বাধিক আছে অপশন বি উত্তরপ্রদেশে, সঠিক অ্যান্সার অপশন বি উত্তরপ্রদেশ। নেক্সট 70 নম্বর কোশ্চেন, ড্যাশ কার্বনের একটি রূপ নয় বা রূপভেদ নয়? রূপভেদ আমরা জানি হীরা, ফুলারিন, গ্রাফাইট এগুলো হচ্ছে কার্বনের একটা রূপভেদ, বাট সিলিকনটা এটা কার্বনের কোনো রূপভেদ নয়, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সিলিকন। নেক্সট 80 নম্বর কোশ্চেন, নিচের কোনটি ভারতের একটি লোকনৃত্য নয়? অপশানে আছে মোহিনী আট্টম, অপশন বি লাবণী, অপশন সি কালবেলিয়া, অপশন ডি রাও। এখানে দেখো মোহিনী আট্টম যেটা, এটা লোকনৃত্যের মধ্যে পড়েছে না বা ফক ড্যান্সের মধ্যে পড়েছে না, এটা ক্লাসিক্যাল ড্যান্স বা ধ্রুপদী নৃত্যের মধ্যে পড়ে, তাহলে এখানে লোকনৃত্য নয় বলে তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে মোহিনী আট্টম, অপশন এ ইজ কারেক্ট। তারপরে লাবণী, কালবেলিয়া, রাউপ এগুলো হয়ে যাবে ফক ড্যান্স বা লোকনৃত্যের মধ্যে পড়েছে। নেক্সট 19 নম্বর কোশ্চেন, কন্ট্যাক্ট লেন্স সাধারণত তৈরি হয় কী দিয়ে? অপশন এ আছে টেফলন, অপশন বি হাইড্রোজেল, অপশন সি নাইলন, অপশন সি ডি মাইকা। কন্ট্যাক্ট লেন্স তৈরি হয়ে থাকে হাইড্রোজেল দিয়ে, অপশন বি ইজ কারেক্ট। নেক্সট 20 নম্বর কোশ্চেন দেখো, ভারতের প্রথম ব্যাংক কোনটি? অপশানে আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন বি আছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন সি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অপশন ডি ব্যাঙ্ক অফ হিন্দুস্তান। ভারতের প্রথম ব্যাঙ্ক হচ্ছে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান, অপশন ডি ইজ কারেক্ট। এটা 1770 সালে এটা এস্টাবলিশড হয়েছিল। তাহলে এখানে আমরা 20টা কোশ্চেন দেখলাম, এছাড়া কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনও নিলাম। এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, প্রচুর সাবস্ক্রাইব করে দিও, যাতে অনেকেই এই ভিডিও দেখতে পারে, যারা ভিডিও দেখতে ইচ্ছুক তাদেরকেও সুবিধা করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।